नमः श्री ज्योतिराजाय विवेकानंदसूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। दिव्यत्रयी ठाकुरमा स्वामीजीर चरणे साष्टांग प्रणाम जानिए আমি আপনাদের সঙ্গে কিছু কথা ভাগ করে নিতে চাই এই শিবির সম্পর্কে। মঞ্চে উপবিষ্ট আমার অগ্রজ শ্রী প্রমোদ রঞ্জন দাস, আজকের সভার সভাপতি অনুজ শ্রী সুখেন্দু শেখর জানা এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী সুবীর মাইতি, আপনাদের সকলকে আমি যথাযোগ্য আমার সম্মান এবং ভালোবাসা জানাই। আজকের এই সান্ধ্য অধিবেশনে আগত স্থানীয় মা বোনেরা, ভোগপুর অঞ্চলের আমাদের মহামণ্ডলের শুভানুদ্দায়ীরা এবং আমার সবথেকে প্রিয়, আমার আপনার খুব কাছের, খুব আদরের, খুব স্নেহের এই শিবিরে আগত ছোট ছোট ভাইয়েরা, মূলত আমার যা বক্তব্য আমি তোমাদেরই উদ্দেশ্য করে নিবেদন করতে চাই। দেখো, আজকে তৃতীয় দিন, এই তৃতীয় সন্ধ্যায় আমরা সবাই এখানে শুক্রবার 2রা জুন সন্ধেবেলা গৈরিক পতাকা উত্তোলনের মাধ্যমে এই যে শিবিরের উদ্বোধন হয়েছিল, একসঙ্গে 2, 3, 4 এই 3টে দিন আমরা কাটিয়েছি এবং আজকে আর কিছুক্ষণের মধ্যে এই শিবির যখন সমাপ্ত হবে আমরা যে যার নিজের জায়গায় আবার ফিরে যাব। আমরা মূলত মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছি, অখণ্ড মেদিনীপুরের, হয়তো কেউ কেউ এসেছেন মেদিনীপুরের বাইরের জেলা থেকে, কিন্তু সকলেই একটা উদ্দেশ্য নিয়ে এসেছি এবং আমি আশা করব তোমরা সকলেই আমার সঙ্গে একমত হবে যে গত 2 দিনের অধিক যে সময় আমরা একসঙ্গে কাটিয়েছি, এই শিবিরে একটা পবিত্র ভাব বিরাজ করেছে। এই অনুভূতিটা যদি তোমাদের থেকে থাকে তবেই আমাদের শিবিরের সার্থকতা। এই পবিত্রতাই মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। আমাদের জীবন, আমাদের সম্পূর্ণ স্বাধীনতা, কে কিভাবে আমাদের জীবনটা অতিবাহিত করব। আমরা এতদিন হয়তো সেইভাবেই ছিলাম, বিক্ষিপ্তভাবে যে যার চিন্তা মতো, কিন্তু আজকে যারা নতুন এসেছো অথবা যারা আগে এসেছিলে আবার সুযোগ পেয়েছো, তারাও সকলেই একমত হবে যে আমরা আমাদের জীবনের সুনিয়ন্ত্রিত চলার পথে জীবনটাকে সুন্দর থেকে সুন্দরতম করার যে পাঠ্যক্রম এখানে শিখলাম, সেইটা যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তবেই সেখানে আমাদের সার্থকতা। এই প্রচণ্ড গরমে এত কষ্ট সহ্য করে খাওয়া থাকা সব কিছু এবং বাড়িতে থাকার আরাম, বাড়িতে থাকার যে স্বাচ্ছন্দ্য, সেগুলো ত্যাগ করে আমরা যখন এখানে এসেছি, আমরা নিশ্চয়ই এই আশাতে যা আমরা এখান থেকে আহরণ করতে পেরেছি, যতটুকু ভাব আমরা নিতে পেরেছি, সেটা শুধু আমরা নিজেদের জীবনে
প্রয়োগ করব না, প্রয়োগ তো অবশ্যই করব। তার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করব এই ভাবটা থেকে যে আনন্দ পাওয়া যায়, এই ভাবের যে একটা ভালো আস্বাদ আমরা পেয়েছি, সেটা যেন আমার পরিচিত, আমার বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, তাদের মধ্যে আমরা এটা ছড়িয়ে দিতে পারি। নিঃস্বার্থপর হওয়ার কথা আমাদের বারবার আলোচনার মধ্যে এসেছে। নিঃস্বার্থপরতার একটা বড় দৃষ্টান্ত হবে যদি আমরা যে ভালো জিনিসটা পেয়েছি সেই ভালো জিনিসটা আমরা যদি অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারি। আজকে দেখো, আমরা সবাই জানি, তোমরা খুব ভালোভাবেই জানো, এখন আমাদের যে অবস্থা সারা দেশে, হয়তো তোমরা কেউ কেউ জানো না, শুধু ভারতবর্ষের মধ্যে নয়, সমস্ত মনুষ্য জগতের সর্বত্র আজকে হাহাকার, সর্বত্র আজকে একটা ভীষণ পরিস্থিতি। মানুষ খুব অসহায় বোধ করছে, কোনো জায়গায় কোনো শান্তি বিরাজ করছে না। তার মধ্যে আমাদের চুপচাপ বসে থাকলে হবে না। আমরা পরস্পরকে দোষারোপ করলে সেই জিনিস পাল্টে যাবে না, সেই পরিস্থিতির উন্নতি হবে না। স্বামী বিবেকানন্দের কথা অনেক আলোচনা হয়েছে, এ কদিন আমরা বহু আলোচনা করেছি। মহামণ্ডলের আদর্শ উদ্দেশ্য, চরিত্র গঠনের কথা, মনঃসংযোগের কথা, জীবন গড়ার কথা, আমাদের স্বামীজির জীবন ও বাণী অনেকবার আলোচনা হয়েছে। কিন্তু সেই আলোচনাগুলো আমরা কি করব? আমরা ঠোঁটস্থ করব, আমরা কণ্ঠস্থ করব, নাকি আমরা আত্মস্থ করব এবং সেই আত্মস্থ হবার পর আত্মস্থ হয়ে সেটাকে ভালো করে বুঝে নিজের জীবনে প্রয়োগ করব? এতটুকুও যদি আমরা প্রয়োগ করতে পারি, আমাদের জীবন ধন্য হবে। আমরা বিশ্বাস করি এই যে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের যে আন্দোলন, এই অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের আন্দোলনের পেছনে ভগবান শ্রীরামকৃষ্ণের ইচ্ছা, জগজ্জননী মা শারদার আশীর্বাদ আর যুগনায়ক স্বামী বিবেকানন্দের প্রেরণা রয়েছে। এটা কখনো ভ্রান্ত হতে পারে না, কখনো ভুল হতে পারে না, কখনো বৃথা যেতে পারে না। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আমরা স্বামীজিকে যদি ভালোবেসে থাকি, স্বামীজিকে যদি আমাদের নেতা হিসেবে মেনে নিতে পারি, আমরা যদি মনে করি যে এই পথই ঠিক চলার পথ জীবনে, তবে আমাদের চুপ করে বসে থাকলে হবে না। আমরা পরস্পরকে দোষারোপ করি, আমরা খুব স্বাচ্ছন্দ্যভাবে বলে দিই জগৎটা উচ্ছন্নে যাচ্ছে, যুবকদের কিচ্ছু হবে না, তাদের জীবনটা একেবারে তছনছ হয়ে গেছে। কিন্তু এটা তো বলি না যে সেখান থেকে তাদের উত্তরণের রাস্তা কি আছে। কখনো তো বলি না যে তাদের সামনে এই আদর্শটাকে তুলে ধরতে হবে। আমাদের অন্তত জানা নেই স্বাধীনতার 20 বছর পর 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, আমরা জানি 15ই আগস্ট। আর ঠিক 20 বছর পরে 25শে অক্টোবর 1967-তে এই মহামণ্ডলের প্রতিষ্ঠা হয়েছে। দেখতে দেখতে 55টা বছর চলে গেছে। স্বাধীনতার যেরকম 75 বছর আমরা পালন করছি, মহামণ্ডলেরও তেমনি 75 বছর। এই 55 বছরের পরে এই 56 চলছে। এই যে এতদিনের আন্দোলন, তোমরা শুনলে আনন্দ পাবে, তোমরা শুনলে খুশি হবে। শুধু মেদিনীপুর জেলা নয়, শুধু পশ্চিমবঙ্গের অন্য জেলা নয়, শুধু ভারতবর্ষের কয়েকটা রাজ্য নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে মহামণ্ডলের এই ভাবনা। সামগ্রিকভাবে যদি আমরা একটা মোটামুটি হিসেব করি, প্রায় 10,000 যুবক এই আন্দোলনের সঙ্গে আজকে যুক্ত হতে পেরেছে। এই আন্দোলন কিন্তু চলবে, বছরের পর বছর চলবে। কারণ মানুষ হওয়ার যে প্রচেষ্টা, চরিত্র গঠনের যে পরিকল্পনা, সেটা একদিনে বা কয়েক মাসে শেষ হয়ে যেতে পারে না। এটা হচ্ছে একটা গঙ্গার জল যেরকম বয়ে যাবে, এই আমাদের আন্দোলনের প্রবাহ ঠিক সেইভাবে চলতে থাকবে। আমাদের কিন্তু
চেষ্টা করে যেতে হবে। তাই ভাই, কিছুক্ষণের পরেই তোমরা যে যার জায়গায় ফিরে যাবে। আমার খালি একটাই তোমাদের কাছে অনুরোধ, একটাই আবেদন, জীবনের যখন মাথা উঁচু করে মানুষের মতো মানুষ হয়ে বাঁচবার একটা পথের অনুসন্ধান তোমরা পেয়েছো, আর যেন তোমরা পেছন ফিরে তাকিও না। ঠাকুরমা স্বামীজির কাছে এই প্রার্থনা করি, তোমাদের সেই শক্তি দিন, তোমাদের সেই স্বচ্ছ চিন্তা দিন, যাতে তোমরা তোমাদের জীবনেও সাফল্য লাভ করতে পারো। হতাশা যেন কোনো জায়গায় তোমাদের জীবনকে একেবারে স্পর্শ করতে না পারে, এবং তোমাদের দ্বারা, তোমাদের জীবনের দ্বারা বহু জীবন, বহু যুবক যেন অনুপ্রাণিত হয়। সবাই ভালো থেকো। আমাকে কলকাতায় ফিরতে হবে আজকেই। আমি তোমাদের কাছে খুব লজ্জায় ক্ষমা প্রার্থী যে এই কিছুক্ষণের মধ্যেই আমায় এই সভা ছেড়ে চলে যেতে হবে। তোমরা সবাই ভালো থেকো এবং আমার ভালোবাসা নিও। নমস্কার। আমরা আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথির ভাষণ শুনলাম। এখন আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় শ্রী প্রমোদ রঞ্জন দাস। এখন তিনি আমাদের সবার উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা বলবেন। শ্রী প্রমোদ রঞ্জন দাস।